খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের সেই বীর যিনি সর্বপ্রথম নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছেন। বিষয়টি তার মনিব উম্মু আম্মারের কানে গেলে তিনি ভীষণ ক্ষিপ্ত হন এবং সিবা ইবনে আব্দুল উজ্জাসহ বনু খুজা আর কিছু লোককে সঙ্গে নিয়ে তার উপর অত্যাচার শুরু করেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। মুহাম্মদ নামক এক ব্যক্তি নতুন দিন প্রচার করছেন জানতে পেরে যুবক খাব্বাব তার কাছে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল কুরআনের বাণী শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের একজন। হযরত খাব্বাব তার ইসলাম গ্রহণের কথা গোপন না রেখে নিঃসংকোচে অন্যদের কাছে দ্বীনের কথা বলা শুরু করলেন। কয়েকদিনের মধ্যে এই খবর পৌঁছে গেল তার মনিব উম্মু আম্মারের কাছে। উম্মু আম্মার তার ভাই সিবা ইবনু আব্দুল উজ্জা ও আরও কয়েকজনকে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইসলাম গ্রহণের সত্যতা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, আমি মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপর তার উপর শুরু হয় অমানুষিক অত্যাচার। ঘরে বাইরে সবখানে হযরত খাব্বাব নির্যাতনের শিকার হতেন। মক্কার মুশরিক নেতাদের নির্দেশে তার মনিবের লোকেরা লোহার পোশাক পরিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রেখে তাকে শাস্তি দেওয়া শুরু করে। প্রচণ্ড গরমে তিনি কাতর হয়ে পড়তেন, পিপাসায় ছটফট করতেন, তবুও তিনি ইসলামে অটল ছিলেন। অনেক সময় তার মনিব উম্মে আম্মারের ভাইয়েরা আগুনে পাথর টুকরো গরম করে সেগুলো বিছিয়ে এবং উত্তপ্ত আগুন তৈরি করে তার উপর হযরত খাব্বাবকে শুইয়ে দিত এবং একজন বলবান ব্যক্তি তার বুকের উপর পা রেখে দাঁড়িয়ে থাকত। এই উত্তপ্ত পাথর ও জ্বলন্ত কয়লার আগুনে তার পিঠের মাংস খসে পড়ত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কয়লার আগুনে ঝলসে গিয়ে তার শরীর এমন গর্ত হয়ে গিয়েছিল যে জীবনের শেষ দিন পর্যন্ত সেই গর্তগুলো পূরণ হয়নি। তাই তিনি সবসময় গায়ের উপর চাদর জড়িয়ে রাখতেন। মাত্র ৩৬ বছর বয়সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফায় কবরস্থ হন। তার মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলতেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছিলেন, হিজরত করেছিলেন, তার জীবদ্দশায় সব জিহাদে অংশগ্রহণ করেছিলেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।